বিয়ের পর আমাদের ভালোই সংসার চলছিল। ২ মাস সংসার করার পর আমার জামাই বিদেশ চলে যায়। ও ১.৫ মাসে ঘরবে ওই সময়। পরে ৪-৫ মাস ভালোই ছিল সংসারে। ৬ মাস কালে আমার ননাসের জামাই একটা বাড়িতে মনে করেন ঝগড়া লাগায় দিয়ে আমার বাপ মায়ে বাইরে ফোন দিয়ে আনে। পরে আনার পরে আমারে বলতেছে আমার বাবার বাড়িতে চলে যাবার নিগা, বাচ্চা হওয়ার জন্য এই বাড়িতে। কিন্তু আমার জামাই চাইছিল যে বাড়িতেই যেন হয়, এই বাড়িতে। কারণ আমাদের বাড়িতে ওই জায়গায় অনেক ওই রকম নেই সুবিধা, ছোট। পরে আমি বলছি যে এই জায়গায় থাকি, কিন্তু ফ্যামিলিরা টাকার ভয়ে সিজার করার ডরে মনে করেন আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিছে। পরে ওই সময় আমার শ্বশুর শাশুড়ি সবার কাছে আমি বলছি, আর এর আগেও বলছি যে আমার ওনার জামাই অনেক আজেবাজে কথা বলতো, বলছি কিন্তু কেউ বিচার করে নাই। উল্টো আমারই বলে যে আমি নাকি অন্য ছেলেদের সাথে রিলেশন করি, কিন্তু এরকম কিছুই না। অনেকেই খুঁজছে যে আমার মধ্যে কোনো রেকর্ড খারাপ আসেনি, সবাই বলছে যে না। পরে এরকম করার পরে ভালোই আমার হাজব্যান্ড তো ভালোই ওই সময় তারপরেও কথা বলতো, মাসে মাস ফোন দিত, কথা বলতো। ও হওয়ার পরে ও যেদিন হইলো ওই দিনও ভালোই কথা। ও বলছে যে সিজার করে হসপিটালে নিয়ে যাও, কিন্তু নিয়ে গেছে, ১ টাকাও দেয় নাই। বাবু হয়েছে, সবাই খুশি, কিন্তু কেউ কোনো পরে এ বাড়ি থেকে কেউ খোঁজ নেয় নাই কে আমার বাচ্চা হইলো না কি হইলো। পরে ৩ মাস পর এ বাড়ির থেকে ওর আব্বু লোক পাঠিয়ে দিছে ওর যাওয়ার জন্য, আমার আশা করার জন্য। কিন্তু আমি ওই সময় তো সিজার করছি, আমি হসপিটালে অসুস্থ। পরে আমি আশা কইছি যে কয়েকদিন পরে যাই। পরে ওর আব্বু ঠিক আছে যাও। পরে আমি যাওয়ার পরে ওর আমার বড় ননাসের জামাই উনি যে আমার নিয়ে আসতে, পরে আমি আশা পড়ছি বাড়িতে থাকা অবস্থায় ভালোই। এমনি করে বাড়িতে কাজকাম করতে করতে হঠাৎ ওর জ্বর আসছে, আমারও জ্বর আসছে। পরে জ্বর আসার পরে আমি বলছি ওষুধ লাগবো বাবা। পরে ওষুধ আনা না দিয়ে আমারে মনে করেন মারছিল। পরে মারছিল আমার ননাসের। তারপরে আমার শাশুড়ি সবাই বলে যে ওষুধ খাওয়াইলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাইব বাচ্চার, এই কারণে ওষুধ আর আয়না দেয় নাই। পরে আমি টাকা ওই বাড়ি এলো অপুপি আছে ওর, উনির কাছ থেকে টাকা কর্জ করে নিয়ে পরে বাজারে যেয়ে ওষুধ নিয়ে আসা পরে ওরে খাওয়াইছি। এই তো আরও ঝগড়া। পরে আমার বাড়ির থেকে এক পর্যায়ে বেরি করে দিল। এরকম করে কয়েকদিন মনে থাকতাম, থাকার পরে এরকম ঝগড়া লাগাই বাড়ির থেকে খালি বের করতো। পরে বের করার অবস্থায় পরে আমার অনেক সময় করছে কি অন্য বাড়ির বউ নিয়ে চলে গেছে, হেনে সংসার করছে। এই তো আমার ননাসের জিত আমার উপরে হেসম থেকে লাগছে এখন পর্যন্ত। হে জিত মানে হ্যাঁ সংসারে হ্যাঁ জামাই চলে গেছে, তখন আমার উপরে সব খালি দোষ। যে আমার যদি বাড়িতে নেয় তাহলে হ্যাঁ বোনের তালাক দিব ওই বোন জামাই, আর মায়ের বিষ খেয়ে মরবো আমারে যদি বাড়িতে নেই। তেলে মাথায় যদি গান থাকতো যে বোন জামাই তো চলে গেছে, যদি বোনরে যদি ভালোই বাসতে দিলে তার মানে অন্যজনে বোনের যদি যাইতো না, এটা বোঝে না। আবার মা বিষ খেয়ে মরবো, মায়ের বিষ খেয়ে কোনোদিন। মায়েরা সবসময় চায় যে একটা ছেলে যেন ভালো থাকে, মায়েরা উল্টা আরও মনে করেন পরামর্শ দেয় আমার জানি সারে।